এখানেও কান্নাকাটি করাইলাম, মুজদালিফায় কান্নাকাটি করাইলাম, এরপরে মিনায় কান্নাকাটি করাইলাম। এই কথাগুলো নিয়ে আমার যেই বান্দারা আসতে পারে তাদেরকে বলা কি তোমাদের দায়িত্ব না? কি বলেন, দায়িত্ব আছে কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাদেরকে এখন আল্লাহ একত্রিত করেছেন, একটা দায়িত্ব দিয়েছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। এই যে এখানে যে আলোচনা হইল, যাহা দেখলা, একটা কথা হইল তুমি তোমার এলাকায় সব মানুষকে প্রসার করবা। আল্লাহ, তাহলে আমাদের উপর জিম্মেদারি হয়েছে কিছু, খালি শুধু যে বরকত পাইলাম তা না, আমরা একটা দায়িত্ব আমাদের উপর আছে কিনা? হ্যাঁ, এই দায়িত্বটা হইল সবচেয়ে বড় দায়িত্ব হইল দেশে যাওয়ার পরে যে উম্মতের ঈমান নাই, ঈমান হারা হয়ে যাচ্ছে। মুসলমান এখন খ্রিস্টান বানাচ্ছে, টাকা পয়সার লোভ দিয়া কাদিয়ানিরা কাদিয়ানি বানাচ্ছে। একজন মুসলমান যত ধরনের অন্যায় অপরাধে করুক না কেন, শেষ পর্যন্ত সে জান্নাতে যাবে। আল্লাহ একদম সব মাফও করে দিতে পারেন, কিছু শাস্তি দিয়ে হলো জান্নাত দিবেন, কিন্তু ঈমান যদি না থাকে তাহলে জান্নাতে যাইতে পারবে না। আর এই কাজটাই আমাদের দেশে এনজিওরা খ্রিস্টান বানায়নি, বিভিন্ন এলাকায় বানায় কিনা, কাদিয়ানি বানায় কিনা আমরা মনে হয় জানি না। এগুলো বানায় না। হ্যাঁ, আমি আজকে থেকে প্রায় 20 বছর আগে এক পত্রিকায় দেখলাম ইনকেলাবে উত্তরবঙ্গে লালমনিরহাট, রংপুর, দিনাজপুর ইত্যাদি এলাকায় 10,000 মানুষ খ্রিস্টান হয়ে গেছে। আমার মাথা নষ্ট হয়ে গেছে। আমি বঙ্গবাজার মসজিদের ইমাম, তখন বললাম যে আমার একটু ছুটি দেন, আমি উত্তরবঙ্গটা একটু ঘুরে আসি দেখি। তখন লালমনিরহাট একটা মসজিদে বসলাম, বহুত আলেম ওলামা ডাকলাম। আমি জিজ্ঞাসা করলাম এ এলাকায় কোনো খ্রিস্টান হয় কিনা। অনেকেই দামাচাপা দিতে চাইলো। একজন সাহস করে বলল, এ তোমরা জানো না, কথা লুকাও কেন? ওই এলাকায় 200 খ্রিস্টান হয়েছে, জানো না এটা? আমাদের এখানে চার্চ যে চলে বর্তমানে, খ্রিস্টান মিশনারি এলাকার মধ্যে যেটা তাদের ইবাদতখানা, যে দায়িত্বশীল সেও 17 বছর বয়সে মুসলমান খ্রিস্টান হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। সেখানে আলোচনা করলাম। এরপরে গেলাম গ্রাম এলাকায়। এরপরে আমি গেলাম রংপুরে, এক খ্রিস্টান হয়ে গেছে এক ব্যক্তি, মুবারক নাম ছিল তার সঙ্গে কথাবার্তা বললাম যে কিসের জন্য খ্রিস্টান হয়েছ? কয় যে আমার কেউ সহযোগিতা করে না, কি হইলে তুমি আবার ফিরে আসবা? কয় শুধু একটা গাভী দিলেই ফিরে আসবো, একটা গাভী হইলে কয় আমার সংসার চলবো। আমি একটা গাভী না, যত লাগে ততই দিব, আইসে বড় তুমি। 250 মানুষ তার মধ্যে মাধ্যমে খ্রিস্টান হয়েছে। সে প্রতিজ্ঞা নিছে এগুলোকে আমি ফেরত আনবো। 4 মাসের জন্য তাকে চিল্লায় পাঠাই দিছি। দিনাজপুর গেছি, অনেকে প্রথম কথা বলতে চাইছে যারা খ্রিস্টান হয়েছে, পরে আড়ালে চলে গেছে।